ঘড়িতে সময় সকাল 8:30 আমরা বেরিয়ে পড়লাম নেতারহাট থেকে। তো এখন চলেছি নেতারহাট মার্কেটের দিকে, ব্রেকফাস্ট করে নেবো ওখান থেকে। মার্কেটে এসেছি, আমি আর সঞ্জয়দা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর খাবারের যে অর্ডার করেছি সেটা হলো এই আবার সেই সুন্দর জঙ্গল, পাহাড়ি রাস্তা। এখন আমাদের 3500 ফিট নিচে নামতে হবে। এখন আপাতত সোজা যাব পাত্রাতুর দিকে। এখান থেকে 165 কিলোমিটার, রাঁচি 150, আর পাত্রাতু যদি আলাদাভাবে এখান থেকে ডাইরেক্ট যাই তাহলে 145-এর মতো লাগে, সরি 165। পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম দেখে তারপর রাঁচির দিকে ঢুকবো। ঘড়িতে সময় এখন 9:40। 10:30টার পর থেকেই অফিসের ফোন আসা শুরু হয়ে যাবে। কালকেও সেরকম শুরু হয়েছিল। তো মাঝে মাঝে থামিয়ে থামিয়ে দায়িত্ব পালন, ছুটিতে থাকলেও করতে হয়, উপায় নেই। তো রাঁচি থেকে নেতারহাট আসার রাস্তা হচ্ছে, রাঁচি থেকে বাস ছাড়ে এখানকার 2 ঘন্টা ছাড়া ছাড়া বাস আছে, ঘন্টা 5 লাগে। তো এইমাত্র এখানে একটা বাস ঢুকেছিল যখন আমরা ওখানে ম্যাগি খাচ্ছিলাম। আর একটা সহজ রাস্তা হচ্ছে, তো লোহার দাগা বলে একটা স্টেশন আছে, সেখানে নামতে হবে, সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে। অনেকটা নেমে এসেছি, আর 10 কিলোমিটার মতো গেলে গ্রাউন্ডে নেমে যাবে একদম। মোটামুটি পাহাড় থেকে নিচে নেমে গেছি। জায়গাটার নাম হচ্ছে চটকপুর। এটা আলাদা চটকপুর, ঝাড়খণ্ডের। পুরো জায়গাটা শালবনের জঙ্গল। কাল তো আমরা এখান দিয়ে এসেছি। সামনে একটা নদী আছে, কাল এখানে দাঁড়াইনি। কোয়েল নদী বয়ে গেছে, উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, সামনে নেতারহাট। ভালো, বেশ ভালো। দারুণ দারুণ।
সামনেটা পুরো গ্রিন, অসাধারণ জায়গা। পুরো রেঞ্জটা এদিক থেকে গিয়ে ওই দিক পর্যন্ত গেছে। আগের দিনে অন্য একটা রাস্তা দিয়ে নেতারহাট গেছিলাম, গ্রামের ভেতর দিয়ে। এটা হচ্ছে লোহারদাগা দিয়ে একটা রাস্তা আছে, রাঁচি আছে, সেই রাস্তাটা। এটাই আর কি মেন রোড। আর আমরা যেটা গেছিলাম প্রথমে একটা হাইওয়ে ধরেছিলাম 4 লেন, যেটা নতুন তৈরি হচ্ছিল। তারপর একটা গ্রামের ভেতর দিয়ে গেছিলাম ঘাগরা হয়ে। তো এই রাস্তাটা বেশ ভালো, সময় বলছে একটু কম লাগবে এটা দিয়েই। নগর পরিষদ লোহারদাগা। এখানে ছাওয়া পেয়ে একটু দাঁড়ালাম। এখান থেকে রাঁচি আর 71 কিলোমিটার, কিন্তু আমরা রাঁচি যাবো না, আমরা যাব পাত্রাতু। পাত্রাতুর ডিস্টেন্স হচ্ছে, কোথায় গেল, 85 কিলোমিটার। হ্যাঁ, সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। 1 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে, তো যদি আবার রেস্ট নিই 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। ঠিক আছে, তো যাওয়া যাক। অনেকটা রাস্তা 2 ওয়ে থাকার পরে পেয়ে গেছি 4 লেন হাইওয়ে, NH39। তো এটা এখন অনেকটাই যেতে হবে, 40 কিলোমিটারের মতো এই রাস্তা ধরেই যাব। ঘড়িতে সময় প্রায় দুপুর 12টা 25, আর আমরা পাত্রাতু থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আছি। এখানে বাইক দান করিয়েছি, 4 লেন হাইওয়ে এটা, এদিকে 2 লেন, ওইদিকে 2 লেন। আর এই হচ্ছে বসার জায়গা। আর ওইদিকে পুরো ভুট্টা ক্ষেত হয়েছে, না ভুট্টা বলে এটা বাজরা চাষ হয়েছে। ওইদিকে কিছু ভুট্টার গাছ আছে, সবুজ ক্ষেত, হাইওয়ে, তার মাঝে দারুণ একটা বসার জায়গা। তো অনেকক্ষণ চালাবার পর একটু রেস্ট নেবারও ছিল, দুজনে মিলে বসে আছি, কি জল টল খেলাম। কিছুক্ষণ পরে আবার রওনা দেবো। দারুণ না জায়গাটা? বাঁদিকে একটা রাস্তা নিয়ে নিয়েছি, এটা একটু শর্টকাট, এটা ডাইরেক্ট পাত্রাতু যাচ্ছে। আর ওই NH40 হচ্ছে 43 হচ্ছে ডাইরেক্ট ওখান থেকে রাঁচি গিয়ে ওখান থেকে একটা বাঁদিকে রাস্তা দিয়ে পাত্রাতু। এটা রাস্তা একটু কম লাগে, আর ওটাতে রাস্তা অনেকটা বেশি। তো রাস্তা ভালোই, এটা 2 ওয়ে রাস্তা, কিন্তু পরিষ্কার রাস্তা। আর তারপর বেলা 1:30 বেজে গেছে প্রায়, রাস্তা খালিই থাকবে। এটা হচ্ছে কাঁকে পাত্রাতু রোড। আমরা শর্টকাট নিয়েছিলাম বলে ভেতর দিয়ে এলাম একটা গ্রামের। জনবহুল এলাকা, দোকানপাট প্রচুর আছে। পাত্রাতু ভ্যালিতে উঠছি আমরা, আঁকা বাঁকা রাস্তা, কিন্তু অনেক চওড়া রাস্তা।
তার সঙ্গে একদম সুন্দর রাস্তা। এবার আসছে পথটাতো সেই বিখ্যাত জিগজ্যাগ রোড। যেখানে 7টা না 8টা হেয়ারপিন বেন্ডস আছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এটা পত্রাতুর ভিউ পয়েন্ট। এরপর ভ্যালিগুলো পরপর দেখা যাবে, লেয়ারগুলো। সামনে এখান থেকে দেখা যাচ্ছে পত্তাতু লেক। সোজা সোজা পত্তাতু লেক দেখা যাচ্ছে। আর সামনে এই যে রাস্তার বেন্ডগুলো পুরো বোঝা যাচ্ছে এখান থেকে। তার সঙ্গে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, ভ্যালি লেক এখান থেকে পুরো দেখা যাচ্ছে। ওপরটা খুব ঘিঞ্জি ছিল, এর ওপরেরটা প্রচুর লোকজন দাঁড়িয়ে ছিল। তো একটা স্টেপ নিচে এসে দাঁড়ালাম। উপরে আবার যখন আসবো ব্যাকে তখন আবার দাঁড়াবো, এগোনো যাক। দারুণ দারুণ, সত্যি দারুণ। এই হলো পত্রাতু লেক। আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, কারণ ওখানে পার্কিংয়ের জায়গা নেই। আর বাইকে যেহেতু জিনিসপত্র আছে, লাগেজ আছে, তো রাস্তায় কোথাও রেখে যেতে একটু অসুবিধাই হলো। যেন ভেতরে পড়ে গেলাম না, তাহলে ওখানে পার্ক করা ছিল, সুন্দর জায়গা ছিল। আবার ভ্যালিতেই চলে যাব।